আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা লিস্ট গ্রুপ সম্বন্ধে জেনে গেছি। আজকে আমরা ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট শিখব, যার নাম হচ্ছে কার্ড। আমাদের ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক বেশি ইউজ হয় কার্ডটাকে। তো এই কার্ডটাই আজকে আমরা ডিজাইন করা শিখব। তো তার আগে আমরা ডিজাইন করা শেখার আগে দেখে নেই যে আসলে ওয়েবসাইটে কোথায় কোথায় কার্ড ব্যবহার হয় এবং আমরা কিভাবে কার্ড ব্যবহার করতে পারি। তার জন্য আমি একটা ওয়েবসাইটে আসলাম। এটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডপ্রেসের থিম। এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি এটাকে ওপেন করছি। তো এখানে দেখেন যে এটা একটা ই কমার্স থিম। এখানে রুমের জিনিসপত্র, ফার্নিচার আমরা যেটা বলি, সেটার বিভিন্ন জিনিস বিক্রি হয়। কিন্তু এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যেটা, এটা যদিও একটা ক্যারোসেল, কিন্তু ডিজাইনটা কিন্তু কার্ডের মতো, ঠিক আছে? দেখেন, টপে ইমেজ, নিচে একটা টাইটেল, কিছু টেক্সট, সাথে এর কিছু ডিটেলস। অ্যান্ড আমরা যদি আবার নিচে আসি, এটা কিন্তু সম্পূর্ণ কার্ড, এটা কিন্তু ক্যারোসেল না। এটা টপে ইমেজ, তারপর টাইটেল, কিছু টেক্সট, তারপর কিছু ডিটেলস। তো এই যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই ধরনের অনেক এলিমেন্ট দেখেন ব্লগ পোস্টেও আসে, কার্ডের মতো ডিজাইনটা দেখাচ্ছে এখানে। অনেক 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 ধরনের কাজে আমরা এই ধরনের বিষয়গুলো ব্যবহার করি, যার জন্য কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। তো কার্ডের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স অবধি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক। এটা এভাবেই থাক, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং আমাদের কোড এডিটর ওপেন করি এবং আমরা গত পর্বে যা লিখেছিলাম সব কেটে দিয়ে আমরা জাস্ট ডিটেলস নামে একটা ক্লাস নিলাম এবং এটার ভিতরে আমরা কন্টেনার নিব। এই কন্টেনার নেওয়ার আগে এই ডিটেলসে আমি মার্জিন দিয়ে নিব 3, যাতে আমার চারিদিক থেকে একটা করে মার্জিন থাকে, টপ বটম থেকে। এবং এই যে কন্টেনার অলরেডি মার্জিন নিবে, তারপরেও আমি একটা মার্জিন দিয়ে রাখলাম। এখন কার্ড নিব। তো কার্ড নিলাম কার্ডের জন্য। আচ্ছা, তার আগে আমি কয়টা কার্ড নিব? যেমন এখানে যে আমরা দেখি যে 3টা কার্ড, ঠিক আছে? ফুল স্ক্রিন ভিউতে চাই, প্রত্যেকটাতে 3টা করে, মানে প্রত্যেকটার মধ্যে 3টা করে কলাম আছে। তো তার জন্য আমরা আগে নিব হচ্ছে রো কলাম। এই ক্লাসগুলো আমি কোর্সের শুরুতে আলোচনা করেছি। যারা সেগুলো মিস করে এসেছেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, সম্পূর্ণ বিষয় আপনারা জেনে যাবেন। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখেন, তাহলে কিন্তু এখন এখান থেকে দেখে কিছুই বুঝবেন না। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা শুরু থেকে দেখেন। রো এবং এখানে কলাম হচ্ছে কয়টা? 3টা। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপ 12 কলাম কাজ করে। তো আমরা যেহেতু 3টা নিব, তাহলে 4 করে হবে, 3 4 12। তা আমরা কি নিব? কল এমডি 4 দিয়ে নিব হচ্ছে 3টা কলাম। 3টা কলাম নিলাম এবং এখানে 3টা কলাম আসবে। তো আমি এটাকে ডেস্কটপ ভিউ করার জন্য আমি জাস্ট এটাকে ট্যাবলেট, এইটা থাক, তাহলে আমাদের ভিউটা ঠিকঠাক মতো, মানে প্রত্যেকটা রো কলাম ঠিকঠাক মতো দেখাবে। এরপর আমরা নিচ্ছি হচ্ছে কার্ড। এই এতক্ষণ মধ্যে যা করছি এগুলো আমরা প্রিভিয়াসলি আলোচনা করে আসছি। আপনারা যারা মিস করছেন তারা প্রিভিয়াসে দেখে আসতে পারেন। আমরা নিব হচ্ছে কার্ডের মধ্যে কি থাকে? কার্ডের মধ্যে আমাদের সাধারণত 3টা যে আইটেম থাকে। একটা হচ্ছে কার্ড হেডার, তারপরে কার্ড বডি, তারপরে থাকে হচ্ছে কার্ড ফুটার। এই 3টা জিনিস থাকে আমাদের কার্ড। এইখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 3টা আলাদা আলাদা বর্ডার দিয়ে চলে আসছে, মানে খালি স্পেস। তো কার্ড হেডারের মধ্যে সাধারণত হেডার থাকে। তো আমি এখানে লিখে দিলাম দিস ইজ HEADE, হেডার। এটা হেডার। কার্ড বডি নিলাম। কার্ড বডির মধ্যে সমস্ত কন্টেন্ট থাকে, বিশেষ করে টেক্সট বা সামথিং লাইক দ্যাট। আমি এখানে কিছু টেক্সট লিখে দিলাম। এরপরে ফুটারে থাকে ফুটারের অংশ। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দিস ইজ ফুটার। এই হচ্ছে কার্ডের বেসিক স্টাইল, বুটস্ট্র্যাপ কার্ডের বেসিক স্টাইল। কিন্তু আমরা এইখানে যেটা দেখেছিলাম, এই যে টপে ইমেজ, তারপর টাইটেল, দেন কিছু টেক্সট, তারপরে হচ্ছে আরও কিছু অংশ, তখন এই ডিজাইনটা আমরা কীভাবে করবো? চলুন এই ডিজাইনটাকে আমরা
ওই ডিজাইনে রূপান্তর করি। তো এই ডিজাইনে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আমরা এখানে হেডিং নাই, আমাদের হেডিং কোনো হেডিংয়ের দরকার নাই। তো আমি এটা বেসিক ডিজাইনটা দেখিয়ে দিলাম এই জন্যই যাতে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করতে পারেন সব কিছুই, কোনো কিছু যাতে বাদ না পড়ে। তো আমাদের এই হেডিংটা দরকার নাই, আমরা হেডিংটাকে বাদ দিব। হেডিংটাকে বাদ দিয়ে আমরা এখানে নিব হচ্ছে একটা ইমেজ আইএমজি নিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে কার্ড আইএমজি টপ দিয়ে আমরা এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে নিতে পারি। আপনারা ইমেজ ডাউনলোড করে ফাইল ডিরেক্টরিতে রাখবেন। আমার এখানে 3-4টা ইমেজ আছে আগের অলরেডি। আমি প্রথম এইটা ইউজ করব, ny.jpg এটাকে ইউজ করলাম। এবং যখন আমি এটাকে ইউজ করলাম দেখেন এখানে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসে, কিন্তু আমি এটাকে একটু ছোট করলে বুঝে যাবে। তো এই সেমভাবে আমি যদি এই call.md4টাকে আবার কপি করি আর দুইবার, এই যে call.md4 এই দুটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে? এই দুটাকে আমি কেটে দিয়ে এখানে দুইবার করে পেস্ট করব, call.md4 এই দেখেন 3টা সেম এটার মতো হয়েছে কিনা, উপরে টেক্সট ইমেজ দেন নিচে টেক্সট। এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যেই টাইটেলটা আছে এখানে, যেমন ক্লাসরুম, এই টাইটেলটা আমরা এখানে নিব। এই টাইটেলটা নেওয়ার জন্য এই যে কার্ড বডির মধ্যে এসে আমরা h4 দিব, বা আপনারা যে কোনো হেডিং ট্যাগই নিতে পারেন। h4 দিয়ে আমরা লিখতে পারি কার্ড টাইটেল। তো কার্ড টাইটেল বাস ক্লাসরুম, যদি কার্ড টাইটেল আমরা ক্লাসরুম দিই, আমাদের কার্ড বডির মধ্যে ক্লাসরুম। ঠিক সেম আমরা একটা ডিজাইন কমপ্লিট করি, বাকিটা কপি করে নিয়ে যাব, ঠিক আছে? এখন ক্লাসরুম দিলাম, টাইটেলটা হলো। এরপর আমাদের বাকি আছে কি, এখানে কিছু টেক্সট, এটা তো আছেই অলরেডি। এরপরে নিচে চাইলে আমরা কিছু, ওই যে এখানে কিছু বাটন টাইপের অ্যাড করা আছে, তো সেখানে আমরা কি করতে পারি, নিচে বাটন অ্যাড করতে পারি। যেমন আমরা ফুটারটাকে তুলে দিই, এই ক্ষেত্রে আমাদের ফুটার দরকার নেই। তো ফুটারটাকে তুলে দিয়ে আমি এখানে নিব, নিচে কিছু বাটন নিব। সেটা হচ্ছে আমি যদি নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই, এবং অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি লিখি হচ্ছে বিটিএন প্রাইমারি, মানে আমার একটা কালার এই হিসেবে কোনো কিছু থাকবে না, জাস্ট হ্যাশট্যাগ দিব এবং এখানে লিখলাম যে হচ্ছে SWCMORE, ঠিক আছে? এই যে দেখেন কার্ডের সমান পুরো একটা বাটন হয়ে গেল। হ্যাঁ, এরপর আমি এটাকে 50% মাইনাস করে আসি। এটা হচ্ছে কিছু বাটন যদি আমরা অ্যাড করতে চাই এই বিষয়ে। এরপর আছে যে আমরা যদি এই কার্ডের ইমেজটা টপে না দিয়ে আমরা যদি বটমে ইউজ করতে চাই, মানে উপরে না দিয়ে যদি আমরা নিচে ইউজ করতে চাই, এই যে, এবং আমরা ইমেজ টেগটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, মানে বডি টেগের বাইরে নিয়ে আসি, তাহলে কার্ডের ইমেজটা আমাদের নিচে চলে আসবে। আমরা কপি করছি, দেখছো এই অবস্থা, ঠিক আছে? ক্লাসরুম এটাকে যদি আমরা তুলে দেই তাহলে নিচে চলে আসবে, নিচের ডিজাইনে চলে আসবে। তো আমি যাই Ctrl+Z দিই। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেন ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।